মঙ্গলবার দুপুর নাগাদ অত্যন্ত দ্রুত গতিতে বুদবুদের কোটামোড় উড়ালপুলের ওপর দিয়ে একটি যাত্রীবাহী বাস দুটি ট্রাকের মাঝ বরাবর ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় কমপক্ষে আহত ২৭ জন। পরে তাদের মধ্যে ১২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং বাকিদের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বুদবুদের দিক থেকে যাত্রীবাহী বাসটি প্রচণ্ড গতিতে পানাগড়ের দিকে যাচ্ছিল। তখনই বুদবুদের কোটামোড়ের উড়ালপুলের ওপর দুটি ট্রাকের মাঝ বরাবর অত্যন্ত দ্রুত গতিতে যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে দুটি ট্রাকের সাথেই সংঘর্ষ ঘটে। গুরুতর জখম হয় চালক, খালাসি সহ ২৭ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পুলিশ ও দমকলের কর্মীরা বাসের যাত্রীদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন। বাস যাত্রীদের একাংশের অভিযোগ, বেপরোয়া গতির জন্য এত বড় দুর্ঘটনা। এখন বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন, দুটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটে। ২৭ জন আহত হয়েছে। বেশ কয়েকজনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের কর্মীরা, বুদবুদ থানার পুলিশ ও ট্রাফিকের আধিকারিকরা বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। বাসের মধ্যে বসে আছি, কি করে বুঝবো? উল্টে গেল নাকি? উল্টে যায়নি বাসটা, মানে ওই দেয়ালে গিয়ে ধাক্কা দিয়েছে। ইয়েতে লরির সঙ্গে ধাক্কা হয়েছে বললো, গেছি মাটিতে, তারপরে মাটিতে পড়ে গিয়ে তো আর উঠতে পারছি না, পাটাই তো লেগে গেছে, উঠতে পারছি না একদম, আমি উঠতে পারি না। আমাকে তো কুলে করে ওরা তুলেছে। লরির পিছনে কি মেরেছে নাকি? লরির পিছনে মেরেছে না কোথায় মেরেছে কিছুই তো দেখিনি। আচ্ছা, মধ্যেই বসেছিলাম, সব কিছু দেখিনি। আমি নিজেই তো পড়ে গেছি, দেখবো কি, কিছু দেখিনি। ব্যাগপত্র সব বাসে, মানে পা ফ্র্যাকচার হয়ে গেছে নাকি আপনার? মনে হচ্ছে তাই। আর যাচ্ছিলেন বরাকর? যাচ্ছিলাম বরাকর। কোথা থেকে চেপেছিলেন? বর্ধমান থেকে? আমি আনন্দবাজার থেকে। বাসটা কি উল্টে গেছিল নাকি না উল্টায়নি? না, বাসটা উল্টায়নি। আচ্ছা, জোরে ধাক্কা লেগেছিল লরির সঙ্গে। আমরা পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর আসার পর দেখি বাসটা অলরেডি একটা ট্রাকের পিছনে মেরে সাইডে টার্ন ডাউন হয়ে গেছে আমাদের ডিভাইডারে, এবং সেখানে ইঞ্জিন পোর্শন থেকে একটা স্মোক ক্রিয়েট করছিল এবং টোটাল ডিজেলটা পড়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। স্পাইলেজ ইঞ্জিন সেভ করার জন্য আমরা জল দিয়ে একদিকে যেমন স্মোকটাকে বন্ধ করেছি যাতে আগুন না ধরে যায়, এবং এইখানে যেন কোনোভাবে বিচ্ছিন্নতা যতটা কাটানো যায় আমরা চেষ্টা করছি সেটাকে আউট করার, এবং এনএইচএর টিম চলে এসছে আর পুলিশ টিমও আছে। মানে কতজন আহত হয়েছে স্যার? আমরা সেটা বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। আমরা আসার দেখিনি, আমরা আসার আগে ইনজুরি পার্সেন্ট ব্যাপারটা পুলিশ বলতে পারবে, আমরা আসার পর কাউকে দেখিনি।